ওপেন 24 টিভি 24 ঘন্টায় ইসলামের কথা বলে। أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে শাওয়ালের চাঁদের চতুর্থ জুমায় আল্লাহ পাক তারপরে হাজির হওয়ার আশার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক তার ঘর পর্যন্ত হাজির করে দিলেন অনুগ্রহ আর দয়ার মায়ার মাধ্যমে। আল্লাহ পাকের দরবারে আরো আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে আজকে অশান্তির আগুনে জ্বলছে না, বরঞ্চ মানুষ আযাব আর গজবে এত বেশি পরিমাণ গ্রেফতার হয়ে আছে যে মানুষ ছুটবে কিভাবে তার জন্য হয়রান আর পেরেশান হয়ে গেছে। এই পেরেশানির মাধ্যমে দিন যাপন করতে হচ্ছে, রাত যাপন করতে হচ্ছে, এমনিভাবে জীবন কাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তার খাস কুদরতি হাত দ্বারা হেফাজত না করেন তাহলে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচা আমাদের পক্ষে মোটেই সম্ভব না। কি বলেন, সম্ভব? মোটেই সম্ভব না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো আল্লাহ পাক যাতে আমাদেরকে বলা মুসিবত থেকে হেফাজত করেন, আমাদেরকে যাতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য কালাম ও হাকিমের মাধ্যমে যে সকল বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিধান হচ্ছে বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর কি? হজ। নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, যাকাত যেমনি ফরজ, বাইতুল্লাহর হজ এমনিভাবে ফরজ। যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ওই সকল ব্যক্তিদের জন্য বাইতুল্লাহর হজ করতেই হবে বাধ্যতামূলক। এখানে বিন্দু পরিমাণ খুদ খোঁজার কোনো সুযোগ নাই। এরপরে রোজা রাখা ফরজ, জাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ।
এই বিধানগুলো দিয়েছেন কে? এই বিধানগুলো কে দিয়েছে ভাই বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। দুনিয়ার কোনো মানুষের বিধান যখন জারি হয় তখন আমরা পালন করার জন্য পাগল হয়ে যাই। কি বলেন? যদি পালন না করি কি জানি কি হয়ে যায়, কি জানি কি হয়ে যায়। কিন্তু এগুলা আল্লাহর বিধান, আমরা পালন করার জন্য যেই পরিমাণ পাগল হওয়া দরকার, যেই পরিমাণ আগ্রহ তৈরি হওয়ার দরকার, যেই পরিমাণ আমাদের বিরাসান হওয়া দরকার, ওই পরিমাণ আমাদের কি আগ্রহ বিরাসানি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নসিহত করতেছেন যে তোমাদের জন্য আমি যে সকল বিধানগুলোকে ফরজ করে দিয়েছি এই সকল বিধানগুলো তোমাদের সকলের জন্য পালন করা বাধ্যতামূলক করতেই হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের মালিক সাহেব অসুস্থ, টাইফয়েড জ্বর, আল্লাহ পাক যাতে সুস্থ করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فما استمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج وسبعة إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب صدق الله العظيم। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর হজ উমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা পালন করে থাকো, করো। হজ এবং উমরা কার জন্য আদায় করব? আল্লাহর জন্য। আল্লাহ বলেন হজ এবং উমরা তোমরা আল্লাহর জন্য আদায় করো। فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله। এরপর কি করবে? অথবা যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা তোমরা জবে করো, আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না তোমাদের পশুগুলো যথাস্থানে পৌঁছে যায়। যতক্ষণ পর্যন্ত তোমাদের পশুগুলো যে জবাই করবে ওই জায়গা পর্যন্ত না পৌঁছে অতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না? মাথা মুন্ডন করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে অসুস্থ কিংবা রোগাক্রান্ত যদি কেউ হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান আও আদাম মির রাসিহি ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। যদি তোমাদের অসুস্থতা বোধ করো, অসুস্থ হয়ে যাও, তোমাদের রোগাক্রান্ত হয়ে যাও তোমরা, যদি এমন হয়ে যায় তাহলে কি করবে? আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় কোন রকম কষ্টদায়ক জিনিস তোমাকে কষ্ট দেয় অর্থাৎ অসুস্থ হও, তবে সিয়াম কিংবা সদকা অথবা পশু জবাইয়ের মাধ্যমে ফিদিয়া দিয়া দিবে।
এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তার মাথা থেকে উকুন বেয়ে বেয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার এত বেশি পরিমাণ অসুস্থ আমি তো বুঝতেই পারিনি, তুমি যদি অসুস্থ এরকম হয়ে যাও তাহলে যাও, বিধান বলে দিলেন, সামনে আসতেছে। তাহলে যারা অসুস্থ হবে, অসুস্থতার কারণে অথবা পশু পায় নাই বা পশু কেনার টাকা পয়সা নাই, এমন অবস্থা হয়ে যায়, তাহলে তাদের জন্য রাখতে হবে রোজা, সেই কথাও সামনে আসতেছে। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পশু জবাইয়ের মাধ্যমে তোমরা কি করবে? ফিদিয়া দিয়া দিবে অথবা রোজার মাধ্যমে ফিদিয়া দিবে। আর যখন তোমরা নিরাপদ হবে, যখন যে ব্যক্তি উমরা ও হজ সম্পন্ন করার জন্য আসছে এবং উমরা এবং হজ সম্পন্ন হয়ে যাবে, তখন তোমরা এই জায়গায় রাখবে 3টি রোজা, বাড়িতে যে রাখবে 7টি রোজা। বাড়িতে যাই রাখবে কয়টা রোজা? 7টি রোজা। এই হলো 10টা, তিলকা আশারাতুন কামিলা, এই হলো তোমাদের 10টি রোজা। এই 10টি রোজা যদি তোমরা আদায় করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে হজকে কবুল করে নেবে এবং যেই সওয়াব তোমরা পাইতে, ওই সওয়াবগুলো আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ দিয়ে দিবে। আর হজের প্রতিদান হচ্ছে মকবুল হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মকবুল হজের প্রতিদান হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে গেল আর আমি নবীর রওজা জিয়ারত করলো, কিয়ামতের দিন আমি সেই উম্মতের জন্য আমার উপরে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা কবর জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ঈমান অবস্থায় যদি কেউ আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন আমার রওজার পাশে গিয়ে সালাম দেয়, আমি তখন সালামের জবাব দেই। উম্মত যখন পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব দেই। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুবারকের মধ্যে জিন্দা না মুর্দা? জিন্দা। সেই জিন্দা নবী রওজায়ে মুবারকে আরাম ফরমাচ্ছিলেন, আর উম্মত যেই প্রান্ত থেকে সালাম দিবেন সেই প্রান্ত থেকে রাসূলের কাছে সালাম পৌঁছে দেওয়া হয়। আল্লাহ পাকের নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে, তাদের কাজই হলো উম্মত যেখানে বসে সালাম দিবে সেখান থেকে সালাম রওজায়ে মুবারকে পৌঁছিয়ে দেওয়া। এই ফেরেশতার কাজই এটা। যখন আল্লাহর হাবিবের সালাম পৌঁছে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব শুধু দেন না, বরং উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যাতে উম্মতকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে, এই জন্য উম্মতের জন্য দোয়া করেন। এই জন্য যারা হজ করতে যাবে তারা বাইতুল্লাহর তওয়াফের পরে, বাইতুল্লাহর জিয়ারতের পরে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করবে। আল্লাহর হাবিবের রওজা কি করবে? জিয়ারত করবে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা বাড়িতে ফিরে আসবে 7টা রোজা আদায় করে দিয়ে 10টা তোমরা পূর্ণ করবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম, তবে এই বিধান হচ্ছে যারা মসজিদুল হারামের বাহিরের লোক, মসজিদের হারামের ভিতরে বাসিন্দার লোকেদের জন্য এই নিয়ম না। এই কানুন কার জন্য? যারা বাহিরের থেকে দূর দূরান্ত থেকে যাবে তাদের জন্য হলো এই বিধান। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো এবং হজের সামান হলো সবচেয়ে উত্তম সামানই হলো হজে যাওয়ার জন্য তাকওয়া।
আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। বেশি বেশি করে তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা আযাব দানে খুব কঠোর। যদি তোমরা এর পরিবর্তন করো তাইলে আযাব দিবেন কে? আর এই ঘোষণা করছে কে? সুতরাং আল্লাহ যে বিধানগুলো বলে দিলেন, এই বিধানগুলোর বাহিরে যারাই যাবে তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এই কথার ঘোষণাই আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ উম্মতের নাই। যে মুসলমান একবার দাবি করছে সে গণ্ডির ভিতরেই থাকতে হবে। আপনারা দেখছেন অথবা আমরাও দেখছি, ঘোড়ার মুখের মধ্যে কি থাকে? লাগাম থাকে। কি থাকে? লাগাম থাকে। মালিক ঘোড়ার উপরে থাকুক আর নিচে থাকুক, যেখানে থাকুক, ঘোড়ার গতি যখন বেড়ে যায় তখন লাগাম টান দেয়। টান দিলে ঘোড়া অটোমেটিক দাঁড়িয়ে যায়। যেখানে স্লো হওয়া দরকার, আস্তে চলা দরকার, সেখানে আস্তে চলে। যেখানে লাগাম ছেড়ে দিয়ে ঘোড়া কি করে, তাড়না করে, সেখানে ঘোড়া জোরে ধরতে থাকে। আর যখন টানে তখন সে থেমে যায়। তার মানে বুঝাতে চায় আমার মালিকের মর্জি হলো এখানে দাঁড়ানো, মালিকের মর্জি এখানে দাঁড়াইতে হবে, আমি আর এক কদমও সামনে যাইতে পারবো না। ঠিক এমনি ভাবে আমাদের মনিব কে? আমাদের মুখে হলো ইমানের লাগাম। আমাদের মুখে কিসের লাগাম? ইমানের লাগাম আমাদের মুখে লাগানো। আন্দাজে ইচ্ছা করলে কোনো কথা বলা যাবে না, আন্দাজে ইচ্ছা করলে কোনো কাজ করা যাবে না, আন্দাজে ইচ্ছা করলে কাউকে ফিসাব মনে করা যাবে না, আন্দাজে ইচ্ছা করলে কাউকে নেতা বানানো যাবে না, আন্দাজে ইচ্ছা করলে কারো আনুগত্য স্বীকার করা যাবে না। যাদের আনুগত্য মানার জন্য ঘোষণা করছেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, এই ছাড়া বিকল্প কোন রাস্তা খুঁজলে সে ব্যক্তি হবে কি? গোমরা, সে ব্যক্তি হবে ধ্বংস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, আগে যে আয়াত পড়ছি আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল বাকারার 197তম আয়াত, 96তম আয়াত। এখন যে আয়াত পড়লাম এই আয়াত হলো 197তম আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হজের সময় নির্দিষ্ট কয়েক মাস, নির্দিষ্ট কয়টা মাস হলো হজের। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস আল্লাহ তাআলা ঘোষণা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে আদায় করছেন। তাইলে বোঝা যায় রাসূল যেই যা কিছু আদায় করছে উম্মতের জন্য এই মাসগুলোতে আদায় করা জরুরি, তার বাহিরে আদায় করা যাবে না। হজ এবং উমরা, উমরা আপনি সারা বছর আদায় করতে পারবেন, কিন্তু হজ উমরা যদি আপনি আদায় করতে যান এই মাসগুলোতে আপনাকে প্রস্তুতি নিতে হবে, এই মাসগুলোতে খানা কাবা যাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাওয়াল মাসে আল্লাহর হাবিব উমরা করেছেন, জিলকদ মাসে উমরা করেছেন, জিলহজ মাসে উমরা করেছেন, হজ করেছেন। আল্লাহ তাআলার বিধান জারি করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হজের সময় নির্দিষ্ট মাস, কয়েক মাস। অতএব যে এই মাসগুলোতে যে নিজের উপর হজ আরজ করলো, অর্থাৎ এই মাসগুলোতে যারা হজ করার সিদ্ধান্ত নিল, ইরাদা করলো, নিয়ত করলো, তার জন্য সহজে অশ্লীল এবং পাপ কাজ এবং ঝগড়া বিবাদ কোনোভাবে তাদের জন্য বৈধ হবে না। তারা যখন হজ করতে যাবে এই মাসগুলোতে তখন তারা পাপ কাজগুলো থেকে বেঁচে থাকবে এবং হজে যাওয়ার আগে আল্লাহর কাছে সমস্ত তওবা করে গুনাহগুলো মাফ চাইতে হবে। কারণ মধু আর দুধ যেমনিভাবে পবিত্র জায়গায় রাখতে হয়, পবিত্র রাখার জন্য ভাণ্ডকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নেওয়া হয়, পাত্রকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নেওয়া হয়, এমনিভাবে মানুষের কলার একটা পাত্র
এই কলবটাকে যদি আপনি পরিষ্কার করে না নেন আর আপনার দিমাগটাকে যদি পরিষ্কার করে না নেন, তাহলে সেখানে আপনি যায়া ইতমিনানের সঙ্গে কাজ করতে পারবেন না। আপনার মনের ভিতরে গুনাহের জন্য বিভিন্ন অপকর্মের ঘুরপাক খাবে, বরঞ্চ আপনার হজ নষ্ট হয়ে যাবে। হজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত অশ্লীল কাজকে বাদ দিতে হবে আর পাপ কাজ বাদ দিতে হবে, এবং ঝগড়া বিবাদ করা যাবে না। হজে দেয়া অনেকে আমাকে এই জায়গায় বসতে দিলে কেন, আমি কি টাকা কম দিছি নাকি, এই বেটা কোথায় দেখো, এরকম ঝগড়া বিবাদ আছে না? নাই, আছে। হজ করতে গেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার জন্য যেটা বাজেট হবে সেটা আমার কাছে পৌঁছবে। এই ইমান এতটুকু ইমান যদি ফয়দা না হয়, তাহলে আমার হজ দিয়া কি হবে? অনেকে আছে হজ এজেন্সিরে একটু বেশ কম হলে কিল শুরু করে দেয়, মাস শুরু করে দেয়, গালিগালাজ শুরু করে দেয়, বিভিন্নভাবে হয়রানির শিকার করে। আবার অনেক এজেন্সির মালিক আছে যারা মানুষকে হজে নিয়ে এমন বেকায়দায় ফেলায় যে মুখের মধ্যে ওই যে মাস্ক পরাইয়া যে কথা না বলতে পারে, এমন বেকায়দায় ফেলায় সে ব্যক্তি যাতে লড়তে চড়তে না পারে, কথা প্রতিবাদও করতে না পারে। এরপর অনেকেই তো আছে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে চলেই যায়, এরকম আছে না? আমাদের দেশে প্রতি বছরও হচ্ছে, এগুলা হচ্ছে কিনা? প্রতি বছর হচ্ছে। এজেন্সির মালিক টাকা পয়সা নিয়ে নির্দিষ্ট সময় যাওয়ার জন্য বললো, এখন হাজী সাহেবরা যায় হজ ক্যাম্পে বসে আছে, কিন্তু মালিকের আর কোনো খবর নাই। এরপরে আবার কিছু আছে ওখানে নিয়ে যায়, মক্কা শরীফে ওখানে নিয়ে ছেড়ে দেয়। খাওয়া কোথায়, শোয়া কোথায়, পড়া কোথায়, খোঁজ খবর কেমনি কি করতে হবে, নিয়ম কানুন কি, কোনো খোঁজ খবর থাকে না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়, আর হাজী সাহেবরা সেখানে কান্নার পর কান্না ছাড়া আর কিছুই থাকে না। কোন রকম যারা সবাই করে এমনি করে, কিন্তু দিনের পর দিন কেউ আছে না খায়াও থাকে, নিজের পকেটের পয়সা যাদের থাকে তারা হয়তো কিছু খাইতে পারে, বাকিরা কষ্ট পায়। সুতরাং এই ধরনের কোনো আচরণে করা যাবে না। এই ধরনের কোনো আচরণ যদি করা হয়, আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুধু জবাবে না, যে ব্যক্তি এই কাজ করছে তাকে ওই সকল অধিকার যে নষ্ট করলো, সেই অধিকারের জবাব দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। এরকম বহু এজেন্সির জন্য মামলা হয়েছে। সুতরাং এই সকল কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা নিজেরাও কোনো হট্টগোল করব না, এরকম হট্টগোল করতে পারে এরকম কোন লোকের দ্বারাও ধারবো না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেন, নিশ্চয় হ্যাঁ আল্লাহ তাআলা জানেন যে তোমরা ভালো কাজ কোনটা করো, খারাপ কাজ কোনটা করো, এটা জানে কে? আমরা কোনটা ভালো কাজ করলাম, কোনটা খারাপ কাজ করলাম আমরা জানি না, আমাদের জানে একজন মালিক, তিনি কে? আমরা দেখি না, দেখে কে? অন্ধকার রজনীতে কাজ করছি, কেউ দেখে নাই, দেখছে কে? আরেকজনের টাকা মারলাম, কেউ জানে না, জানে কে? আরেকজনের সম্পদ মারলাম, কেউ জানে না, জানে কে? ক্ষমতার লোভে রাতের বেলায় হাজার হাজার মানুষ হত্যা করলাম, জানে কে? এরকম ভাবে আল্লাহ তাআলা বান্দার সব কিছু খবর রাখেন। কারণ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি বান্দার শাহিরত যত কাছে, আমি বান্দার তার চাইতে আরো বেশি কাছে। বান্দার সবচেয়ে কাছে কে? বান্দার জন্য সবচাইতে কাছে করেন আমার আল্লাহ। এবং আরশ আজিম থেকে তিনি বান্দাগুলোকে পরিদর্শন করেন এমন ভাবে, দেখেন এমন ভাবে, বান্দার হাতের তালু বান্দার যত কাছে, আল্লাহ তাআলার জন্য সারা পৃথিবীটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার জন্য এত কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। তাহলে আমাদের হাতের তালু দেখতে আমাদের কোনো কি অসুবিধা হয়? আমাদের কোনো অসুবিধা হয় না। যেমনি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আমাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলার এরকম কোনো অসুবিধা হয় না। আমরা কোন জায়গায় দাঁড়ালাম, কোন জায়গায় খাইলাম, কোন জায়গায় বসলাম, কোন জায়গায় ঘুমালাম, কোন জায়গায় সত্য কথা বললাম, কোন জায়গায় মিথ্যা কথা বললাম,
কোন জায়গায় সত্য সাক্ষী দিলাম, কোন জায়গায় মিথ্যা সাক্ষী দিলাম, এবং কোন জায়গায় মানুষকে মারার জন্য ষড়যন্ত্র করলাম, সবগুলো জানে কে? আল্লাহ। দুনিয়ায় তো এই অন্যায়কারীদের নজির দেখায় কি দেখায় না? আমরা দেখি অনেকেই মৃত্যুবরণ করে, আসলে কি মৃত্যুটা কি শেষ ফয়সালা? মৃত্যুটা শুরু ফয়সালা, ফয়সালার শুরু হলো মৃত্যু। অনেকে মৃত্যুবরণ করলে মিষ্টি বিতরণ করে, অনেকে মৃত্যুবরণ করলে হাস তামাশা করে। না, তুমি তো জানো না, তুমি তাকে মারলা, মাইরা মিষ্টি বিতরণ করলা, কিন্তু তিনি যে এই ব্যক্তি রূহ, যে ব্যক্তি, যে মালিক নিয়ে গেলেন, সেই মালিক জানে তার ফয়সালা কি হবে। ওই মালিক জানে কি না? জানে। সুতরাং প্রত্যেকটি মানুষ তার কর্মের প্রতিদান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে কি হবে না? এই জন্য তাফসীরের মধ্যে বলা হয়েছে যে কবরটা থেকে, মৃত্যুটা থেকেই মানুষের কিয়ামত শুরু। মৃত্যু থেকে কিয়ামত মানুষের কি শুরু হয়ে যায়। আর এই কিয়ামতের অবস্থা যার আমল ভালো হয় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সঙ্গে তার কবরের সঙ্গে সুরঙ্গ খুলে দেয়। আর যে ব্যক্তি বদামল নিয়ে গেছে কবরে, বদামলদার, সে ব্যক্তির জাহান্নামের সঙ্গে সুরঙ্গ খুলে দেওয়া হয় এবং আযাবের ফেরেশতারা অনবরত তাকে শাস্তি দিতে শুরু করে দেয়। সুতরাং যার আমল যত বেশি ভালো হবে তার ফয়সালা তত বেশি ভালো হবে, আর যে ব্যক্তির আমল যত বেশি খারাপ হবে তার ফয়সালাও তত বেশি ভয়ঙ্কর হবে। সুতরাং কথা বলার সময় সাবধানের সঙ্গে বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেই কথা আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে যায়, গাদ্দারি হয়ে যায়, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। এমন কোন কথা উম্মত বলতে পারবে যখনই বলা যাবে সঙ্গে। সুতরাং আমরা এরকম সচেতন অনেক ব্যক্তিকে দেখেছি যারা নিজেদের বাহাদুরি, ক্ষমতা, শক্তি খাটায়া কথা বলতো যে আমাদের সঙ্গে অমুক শক্তি কুলাবে না, কিন্তু আজকে তারাও দুনিয়াতে নাই। আছে? নাই। বাদশাহ আকবর কত বড় পণ্ডিত ছিলেন, কত বড় শাসক ছিলেন, আজকে বাদশাহ আকবর কি আছে? সেই আকবরী আমলের সময় মুজাদ্দিদি আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন শ্রেষ্ঠতম, যুগশ্রেষ্ঠ সুফি এবং যুগশ্রেষ্ঠ সৈনিক। তিনাকে জেলখানায় আবদ্ধ করায়া দিলেন। আর মুজাদ্দিদি আল ফুসানি বললেন, আমাকে তুমি জেলখানায় বন্দী করছো কেন, তুমি কি জানো? বলে, হ্যাঁ জানি। আপনার ইসলামী আন্দোলনকে বন্ধ করতে হবে, ইসলামের কথায় রাস্তায় বলা যাবে না, খানকায় বলতে হবে। মুজাদ্দিদে আল ফুসানি বললেন, খানকায় আমার যে আল্লাহ আছে, রাস্তায় আমার সে আল্লাহ আছে, মসজিদে আমার সে আল্লাহ আছে, মক্কা শরীফে আমার সে আল্লাহ আছে, আমি সব জায়গায় আমি আল্লাহর কথাই বলে যাব। লাস্ট পর্যন্ত বন্দী করলো। 3 মাস রাখতে না রাখতেই সমস্ত কারাগারে আগুন ধরে গেল। বাদশাহ আকবর চিন্তা করলো, কারে ঢুকালাম? যে সকল চোর বাটপার ঢুকালাম জেলখানায়, মুজাদ্দিদ আল ফুসানি যাওয়ার পরে সব হয়ে গেল ফেরেশতার চরিত্রে। আর তিনি সকলকে নিয়ে জুমার দিন হাত তুললেন যে আল্লাহ, অন্যায় করে নাই এমন ব্যক্তিদেরকে অন্যায়ভাবে যারা জেলখানায় ঢুকায়া কষ্ট দেয়, আল্লাহ তুমি এই জেলখানার কারিগর যারা, এই জেলখানা পরিচালনা করে যারা, তাদেরকে হেদায়েত দাও, আর এই জেলখানাকে ধূলিসাৎ করে দাও। মুহূর্তের মধ্যে সারা জগতের সমস্ত জেলখানায় একসাথে আগুন ধরল। আজ এরকম মুসলিমেরা সারা পৃথিবীর জেলখানায় আছে না নাই? সুতরাং এই মুসলিমদেরকে জেলখানায় রাইখা যতবার হজ করো, যাকাত দে, যত বড় কথা বলো, যত মুত্তাকি সাজো, কোন মুত্তাকি কাজে আসবে না। সুতরাং হজ হচ্ছে আল্লাহর বিধান। এই হজ করতে গিয়ে আল্লাহর হাবিব বলছেন, তোমরা ইস্তেগফার করো, তওবা করো, আর উত্তম ফাতেহ হচ্ছে তোমাদের তাকওয়া। তোমরা যাওয়ার সময় উত্তম ফাতেহ নিয়ে যাও, তোমাদের মাল সামানের সঙ্গে তাকওয়া ফরজগারি নিয়ে যাও। তোমরা যদি তাকওয়া ফরজগারি উত্তম ফাতেহ যদি নিয়ে যাইতে না পারো, তাহলে তোমাদের হজে ব্যাঘাত ঘটবে। আর তাকওয়া যদি অর্জন না করতে পারো, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। তওবা ইস্তেগফারের মাধ্যমে যদি তোমার তাকওয়া ফায়দা না হয়,
তাহলে বুঝতে হবে তুমি গোমরা, কপাল পোড়া, তোমার হজ হবে না, আর কিছু আমল হবে না। আমরা তো দেখি বিশাল বড় হাজী সাহেব আসছে, কিন্তু হাজী সাহেব যে কি নিয়ে গেছে আর কি নিয়ে আসছে সেই জানে। সুতরাং হজ আল্লাহর বিধান, আল্লাহ তাআলার ঘোষণা হলো যে ব্যক্তি হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পয়সা দিয়ে, আরেকজনের হক নষ্ট করে হজে যাবে না, নিজের হালাল টাকা দিয়ে হজে যাবে এবং হালাল ভাবে খানা খাবে এবং হালাল ভাবে যা কিছু আছে ফরজিয়তগুলো, ওয়াজিবগুলো, সুন্নাহগুলো, মুস্তাহাবগুলো আদায় করে হজের কাজ সম্পন্ন করে আসবে। আর সেখান থেকে বান্দা যখন ফিরবে তখন সে মনে হচ্ছে যেন মায়ের পেট থেকে মাত্র সে কি হয়েছে, বের হয়েছে, মাসুম বেগুনা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أهل اليمن يحجون ولا يتزودوا ويقولون نحن المتوكلون إذا قدموا مكة سألوا الناس فأنزل الله تعالى وتزودوا فإن خير زاد التقوى। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়ামানের বাসিন্দারা হজে যখন আসতো তখন তাদের সঙ্গে তারা সামান নিয়ে আসতো না। তখন কি করত, মক্কা নগরীতে আয়সা তখন তারা মানুষের দ্বারে দ্বারে হাত পাতত। সুতরাং তোমরা উত্তম পথেও নিয়ে আসো, তার মানে যা কিছু লাগে খরচ আদি টাকা পয়সা মাল সামান সবগুলো নিয়ে আসো। আর জেনে রাখো যে উত্তম সম্পদ হচ্ছে, উত্তম হাতিয়ার হচ্ছে তোমাদের তাকওয়া। এই তাকওয়া যতক্ষণ পর্যন্ত তোমাদের অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না। তাহলে উত্তম পাথেও কি তাকওয়া, উত্তম পাথেও কি তাকওয়া। সুতরাং এই তাকওয়া, ফরেজগারি, আল্লাহ তাআলার ভয় আমাদের সকলের দরকার আছে না নাই? আমাদের সকলের দরকার আছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারিমের এই আয়াতটি তেলাওয়াত করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, উত্তম পাথেয় হচ্ছে হজের জন্য তাকওয়া, ফরজগারি, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত তোমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার জিম্মাদারে চলে গেলা, জিম্মাদার তোমার আল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত তোমার থেকে তাকওয়া সরে গেছে, তাকওয়া অর্জন হবে না, তোমার জিম্মাদার আল্লাহ তার রাসূল থাকলেন না। আল্লাহ যদি বান্দার জিম্মাদার না হন তাহলে সেই বান্দা সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করে, বলি আমিন। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহর ভয় আমাদের থেকে চলে গেছে, আমাদের ভিতরে ঢুকছে দুনিয়ার মানুষের আইন ও কানুনের ভয়, আমাদের ভিতরে ঢুকছে করোনা ভাইরাসের ভয়। এই করোনা ভাইরাসের আর দুনিয়ার আভ্যন্তরীণ অন্যান্য জিনিসের ভয় ঢুকার কারণে, জীবের সৃষ্টি জগতের ভয় ঢুকার কারণে আল্লাহর ভয় আমাদের থেকে উঠে গেছে। আর আল্লাহর ভয় আমাদের থেকে উঠে যাওয়ার কারণে আমাদের যে কোনো মুহূর্তে মিথ্যা বলা, যে কোনো মুহূর্তে ধোঁকাবাজি করা, যে কোনো মুহূর্তে চগলখড়ি করা, যে কোনো মুহূর্তে সুদ খাওয়া, যে কোনো মুহূর্তে ঘুষ খাওয়া, যে কোনো মুহূর্তে হত্যা করা, যে কোনো মুহূর্তে দর্শন করা, যে কোনো মুহূর্তে অপকর্ম করা আমাদের জন্য এখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে, মামুলি ব্যাপার হয়ে গেছে। আমরা ওইটা তো অপরাধ, এই কথা ভুলে গেছি। আর এই কথা ভুলে যাওয়ার কারণে আমাদের উপরে একের পর এক আযাব আর গজব আসতেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের উপরে আমরা ইস্তেকামত না থাকবো, আল্লাহর বিধানের উপরে পরিপূর্ণ গণ্ডির ভিতরে না আসবো, ততক্ষণ পর্যন্ত গজব আমাদের থেকে যাবে না। করোনা ভাইরাস বাড়ছে না কমছে? বাড়ছে। অপরাধ বাড়ছে না কমছে? দর্শন এখনো বন্ধ আছে, হত্যা বন্ধ আছে, লুটতরাজ বন্ধ আছে, কিছুই বন্ধ নাই, হিংসা বিদ্বেষ বন্ধ নাই। এগুলো বন্ধ না হলে, এগুলো বন্ধ করে আল্লাহর ভয় মানুষের ভিতরে যাতে ঢুকে, এই জন্য তো আল্লাহ আযাব দিলেন, যে মানুষ যাতে আযাব থেকে বাঁচার জন্য অন্তত কান্নাকাটি করে, এ সকল আযাব আর গজব থেকে বাঁচার চেষ্টা করে, অন্যায় অপরাধগুলো ছেড়ে দেয়। কিন্তু সেগুলো তো বন্ধ হয় নাই, সেগুলো তো আরো বেড়ে গেছে, যার কারণে করোনা ভাইরাসও আরো
বাড়ছে। ইহুদি রাষ্ট্রগুলোতে করোনা ভাইরাস নাই বলে ঘোষণা করছে, সেখানে মানুষ আর মারা যায় না। ইহুদিরা আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে ধরছে আর বুঝছে, যদিও তারা ইহুদি। সুতরাং আমরা মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো আমরা সেখান থেকে সরে গেছি। ওদের ঈমান নাই, ওরা বিধান মানে কোরআনের, কানুন মানে বিধানের। আমাদের ঈমান আছে, আমরা বিধান মানি শয়তানের। সুতরাং শয়তান আর তাগুতের আনুগত্য যতদিন মানব অতদিন পর্যন্ত একের পর এক গজব আসতে থাকবে আমাদের উপরে। সুতরাং করোনা ভাইরাস এখন তো ভয়ানক, এর থেকে ভয়ানক আযাব আল্লাহ দিতে পারেন কি পারে না? কোন জাতিকে তো আল্লাহ আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করছে, করছে না? কোন জাতিকে পাথরের বৃষ্টি দিয়া ধ্বংস করছে, কোন জাতিকে জমিন উল্টাইয়া ধ্বংস করছে। আল্লাহ না করুন আমাদের উপরে যদি এরকম পাথরের বৃষ্টি শুরু হয়, আমাদের কোনো উপায় আছে? সুতরাং এই গজব, বড় গজব আস্তে আস্তে আসার আগে আগে আমরা ছোট গজবকে, এটাও ছোট গজব না, ভয়ানক, তারপরেও ওই সকল গজব থেকে এরই ছোট, এগুলো দেখে আমাদের তওবা ইস্তেগফার করে আমাদের অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হওয়ার সুযোগ এখনই হয়েছে, আর সুযোগ পাওয়া হয়তো বা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সেই তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুক, এবং যারা হজের উপযুক্ত আছি তাদেরকে আল্লাহ তাআলা হজ এবং উমরা করার তৌফিক দান করুক, বলি আমিন। যারা একবার গেছি তারাও যাওয়ার চেষ্টা করব। বারবার আপনি উমরাতে যান, অসুবিধা কি? টাকা পয়সা কত দিকে তো নষ্ট হয়। আর আপনি যদি না যান, আপনার পাশের বাইকে পাঠান। হজে আপনি গেছেন, আপনার আরেক বাইকে পাঠান, সহযোগিতা করেন এবং নিজে যান। এরকম আল্লাহর ঘর যতবার দেখবেন অতবার মহব্বতই বৃদ্ধি হবে। কি বলে মহব্বত? কারণ ওই জায়গার আনন্দই আলাদা, ওই জায়গার অনুশোচনাই আলাদা, ওই জায়গার সৌন্দর্যই আলাদা। কারণ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওখানে যাইলে সারা দুনিয়ার সব কথা ভুলে যায়, মানুষ একজনের দিকে তখন দৌড়ায়। কয়জনের দিকে? একজনের দিকে দৌড়ায়। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন তারা অর্থ খরচ করে যাতে হজ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুন কথা বলালেন, যতটুকুন কথা শুনালেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলাল জুমা পড়ে নেন। ওপেন 24 টিভি, 24 ঘন্টায় ইসলামের কথা বলে।